ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করেছেন। সুবহানাল্লাহ বলুন। কে ক্রয় করেছেন? ক্রয় বুঝলেন তো, কিনেছেন। বলেন কিনেছেন কে? কার কাছ থেকে? ঈমানদারের কাছ থেকে। খুব গভীর মনোযোগ দিবেন। কয়টা জিনিস কিনছেন? এক নম্বরে আনফুসাহুম, তাদের জান। দুই নম্বর ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। জান এবং মাল, এই দুইটা জিনিস ঈমানদারের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আল্লাহ আমাদের কাছ থেকে কিনা নিলাম, দাম দিছো কি? আমরা তো বাকিতে বেচতাম না। বাকিতে বন্ধুত্ব নষ্ট, তাই না? আমাদের কাছ থেকে তুমি কিনবা ঠিক, কিন্তু মূল্য কি দিবা, কত দিবা আমাদেরকে বলো। আমার আল্লাহ বলতেছেন আমি বাকিতে দিতাম না, বাকিতে নেব না। আর যেটা মূল্য হিসাবে নির্ধারণ করেছে, এটা পৃথিবীর কোন মার্কেটেও কিনতে পাওয়া যায় না। আল্লাহ কি দিবা? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজাইয়া রাখছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা জান্নাত চাই কি চাই না? এখানে যারা বসা আছেন সব দলের লোক আছে এখানে। কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, কি জামাতে ইসলাম, কি সারসিনা, কি এনসিপি, কি জৈনপুর, কি চরমোরাই, সব দলের লোক এখানে আছে না নেই? আচ্ছা বলেন দেখি, কোন দলের লোকটা জান্নাতে যেতে চায় না? ওরে কথা বলেন। সবাই আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান এবং মাল তুমি কিনে নিলা, মূল্য হিসাবে জান্নাত দিলা, তো জান্নাতে আমাদের জায়গা কতদূর দিবা? সবাই তো জান্নাতে যাবো, জান্নাত তো একটা। বলেন জান্নাত কয়টা? দরজা হইল 8টা। দরজা কয়টা? এত কোটি কোটি মানুষের জন্য তুমি জান্নাত একটা বানাইলা। এত মানুষ জান্নাতের ভিতরে থাকতে তো কষ্ট হওয়ার কথা। কথা ঠিক। ও আল্লাহ, জান্নাতে আমাদের জন্য জায়গা কতটুকু বরাদ্দ করছো আগে কও, এবং সেটা রেজিস্ট্রি করে দিবা কিনা। দুনিয়াতে তো আমরা দাগ নম্বরের মালিক না জমির মালিক? বলেন বলেন, জমির মালিক না দাগ নম্বরের মালিক? দাগ নম্বরের মালিক। আপনারা শুধু দাগ নাম্বারটা বুঝাইয়ে দিচ্ছেন, জমির মালিক কে? আপনি যতদিন জীবিত থাকবেন অতদিন ইদানিং লাইনে সাইরা খাবেন। আপনি মারা যাওয়ার পরে এটার মালিক আর আপনি না, এই দাগ নম্বরের মালিক হয়ে যাবে আরেকজন, কিন্তু মালিক কিন্তু ঠিকই একজন। তিনি কে? জান এবং মালের মালিক কে? আল্লাহ। কতটুকু জায়গা আমাদের জন্য জান্নাতে তুমি রেজিস্ট্রি করে দিবা, এবং সেটা একবারে সাফ করে দেওয়া লাগবে। বলো। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আপনার পাগলা উম্মতদেরকে বলে দেন, ওরা জান্নাতের জমি বুঝে নিতে চায়, জান্নাতের জায়গা বুঝে নিতে চায়। আপনি তাদেরকে বলে দেন, এক একজন আপনার উম্মতের জন্য যেই জায়গা আমি বাজেট করে রেখেছি, এরকম 10টা দুনিয়ার সমান। আরো আসতে সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখানে এমনও মানুষ আছেন যারা পুরা আপনার থানাটা, কুমিল্লা জেলাটা আপনি পুরাটা ঘুরতে পারেন নাই। আছে না? এরকম মানুষ আমার মনে হয় সংখ্যায় বেশি হবে, যে নিজের পুরা জেলাটা এখনো ঘুরে নেই। আর জান্নাতে জায়গা করতো এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত আমার জন্য আল্লাহ রেজিস্ট্রি করে দিছে। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কি ওয়াজ করে এত জায়গা, কোন জায়গায় আছে? একটা প্রশ্ন কিন্তু আছে, আছে না? আছে না? হ্যাঁ, এটা বোঝার জন্য একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। জিবরিল আমিনের মনের মধ্যে একটা প্রশ্ন আছিল যে আল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে তাহতা সারা, তার জমিনের 7 জমিনের নিচ পর্যন্ত যাইতে মাত্র আমার একটা ডানা খোলা লাগে। কয়টা ডানা? জিবরাইলের ডানা ছিল কয়টা?
600 ডানা মতান্তরে 700 ডানা ছিল। একটা ইঞ্জিন স্টার্ট দিলেই মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডেরও কম সময়ে দুনিয়াতে চলে আসতেন হযরত জিবরিল। সুবহানাল্লাহ বলতেন না? তো বাকি 599টা ইঞ্জিন স্টার্ট দেওয়ার সুযোগই তিনি পান না। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মাওলায়ে কারীম, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার সৃষ্টি জগতে এমন কোথায় কোনো জায়গা আছে নাকি যেখানে আমি পুরা সবগুলো ডানা মেলে একটু পরাণ ধরে একটু উড়াল দেব? আল্লাহকে তুই কি বিশ্বাস করস না আছে যে তোর মধ্যে যে আমি 600 ডানা দিছি, এটা কি অহেতুক বানাইছি নাকি? বলেন, আল্লাহ কোন সৃষ্টি কি অহেতুক বানাইছে? বলেন বলেন, অহেতুক বানাইছে? ফি'লুল হাকিম লা ইয়াখরু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমতের বাহিরে হয় না। কথা বলেন ঠিক কিনা? রব্বি কারীম ডাকতে বললেন, জিবরিল, আমার সৃষ্টি জগতের মধ্যে এমন জায়গা আছে তোর কি বিশ্বাস হয় না? জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য একটা নজর আমি দেখতে চাই, আর আমি 600 ডানা একসাথে মিলে ওই জায়গার মধ্যে একটু উড়াল দিতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে আল্লাহর একটা প্রশ্ন করছে, আল্লাহ কাইফা তুহিল মাউত, ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে জানতে চাই মৃত্যু থেকে তুমি কিভাবে জীবিত করো, মৃতকে তুমি জিন্দা বানাও কিভাবে, আমাকে একটা নজরে দেখতে দাও। রব্বে কারীম সেদিন ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, আওয়ালান তুমিন, এরে ইব্রাহিম তুই কি বিশ্বাস করিস না আমি মাওলায়ে পাক যে মরারকে জিন্দা বানাইতে পারে, মৃতকে জিন্দা করতে পারে, তুই কি বিশ্বাস করিস না? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটা নজর আমি এই জিনিসটা দেখতে চাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলেন বলেন আল্লাহু আকবার। এবার আমাদের বিশ্বাস, আমার আল্লাহ মরারে বাঁচাইতে পারে কি পারে না? আবার জিন্দাদারে মারতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, জীবন মরণের মালিক কে? রব্বি কারীম ডাক দিয়া বলে, ইব্রাহিম, হে ইব্রাহিম যাও, তোমার অন্তরের প্রশান্তিটা আমি বাড়াইয়া দিচ্ছি, তোমার অন্তরের ইমানের, তোমার হৃদয়ের মধ্যে যে ইমান নামক বীজটা বপন করেছে এটাকে আরো বাড়াইয়া দিলাম। যাও কয়েকটা পাখি ধরো, 4টা পাখি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ পাখিগুলো ধরলেন। রব্বে কারীম ডাক দিয়া বলে, ইব্রাহিম রে পাখিগুলোকে পোষ মানাও। ইব্রাহিম খলিলুল্লাহ পোষ মানাইলেন, আর বললেন যে নামকরণ করো। প্রত্যেকটা পাখির নামকরণ করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম এই পাখিগুলো তোমার ডাকে সাড়া দেয় কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, মাওলা যখনই আমি পাখিগুলোর নাম ধরে ডাক দিই পাখিগুলো আমার কাছে চলে আসে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে পাখিগুলোরে জবাই করো, জবাই করে তাদের পেখমগুলো ছড়িয়ে ছিটিয়ে দাও, দুনিয়ার বিভিন্ন প্রান্তরে এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দাও, আর পাখিগুলোর হাড়গুলো আলাদা করে সেগুলোকে আবার বিভিন্ন জায়গায় নিক্ষেপ করে ফেলে দাও। পাখিগুলোর গোশতগুলোকে সিদ্ধ করো, সিদ্ধ করে এগুলোকে একসাথে করে ভর্তা বানাও, কিমায় পরিণত করে 4টা খণ্ড করো, কয়েকটা খণ্ড করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রব্বে কারীম যেইভাবে নির্দেশ দিয়েছে ওইভাবে পাখিগুলোকে ভর্তা বানিয়ে বিভিন্ন জায়গায় পাহাড়ের চূড়ায় রেখে এসেছে। মাওলায়ে পাকের আদেশের অপেক্ষায় আছে। আমার আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম পাখিগুলোর নাম তোমার মনে আছে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ পাখিগুলোর নাম আমার মনে আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম পাহাড়ের চূড়ার মধ্যে উঠে এবার পাখিগুলোর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের চূড়ার মধ্যে উঠে পাখিগুলোর নাম ধরে যখন ডাক দিলেন, আল্লাহ রব্বে কারীমের নির্দেশে পাখিগুলো আবার আগের মতো জীবিত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে সাড়া দিয়েছে।
আল্লাহু আকবার। مولانا مفتي محمد الرحمن صالح صاحب تكبير বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। তারি ডাকে কেন সাড়া দাও না, তারি প্রেমী কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলেন হৃদয়ে জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। জোরে বলেন না মারহাবা। এরকম আর মুসলমান জিবরিল আমিন ডাকটা বলে, আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে এমন কোন জায়গা আছে যেখানে আমি সবগুলো ডানা মেলে একটু পরাণ খুলে উড়ান দিতে পারবো? রব্বে কারীম ডাক দিয়ে বলে, জিবরিল তুই দেখতে চাস? বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার অন্তরের মধ্যে ঈমানের জিয়াদার জন্য, ঈমানটাকে বাড়ানোর জন্য, অন্তরের প্রশান্তির জন্য আমি একটা নজর দেখতে চাই। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, যাও জান্নাতের বারান্দায়, জান্নাতের দরজার মধ্যে চলে যাও। আল্লাহ রব্বে কারীম জান্নাতের দারওয়ানকে ডাক দেয়া বললেন, দারওয়ান রে, জিবরাইলের জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন যাওয়ার পরে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের বারান্দার দরজার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন। আমি বলতেছিলাম, বুঝাইতে চাচ্ছি আমাদের জন্য জান্নাতে জায়গার বরাদ্দ কয়টা দুনিয়ার সমান? এরকম মালও দিয়া দিলাম মালিকানা আল্লাহর হাতে। এবার আমরা এমন জান্নাত চাই খালিদিনা ফিহা আবাদা, যেই জীবনের কোনো শেষ নাই, শুরু আছে অন্ত নাই। এমন জীবনের মধ্যে যেই জায়গাটার মধ্যে থাকবো, ওই জায়গাটা সম্পর্কে আমাদের ধারণা থাকার দরকার আছে না নাই? জিবরাইল আমিন জান্নাতের দরজার মধ্যে দাঁড়ালেন। রব্বে কারীম ডাক দিলেন, জিবরাইল জানতে চাই কোথায় তুমি দাঁড়িয়ে আছো? বলে যে আল্লাহর দরজার মধ্যে দাঁড়ানো। রব্বে কারীম এবারে প্রশ্ন করলেন, এখানে এমন একটা জায়গা তুমি নির্ধারণ করো, যেই জায়গার মধ্যে ঢুকে, যেই জায়গা থেকে তুমি তোমার যাত্রা শুরু করবা, উড়ানটা শুরু করবা। জিবরাইল আমিন ডাকতে বলে, আল্লাহ এখানে কিছুই দেখতে পাই না, শুধু একটা গাছের ছায়া দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাকতে বলে, গাছের ছায়াটাকে নির্ধারণ করো। হযরত জিবরাইল আমিন ডাকতে বলে, আল্লাহ গাছের ছায়া আমি নির্ধারণ করলাম, এখন হুকুম করেন কি করব? আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, এক এক করে তোমার সবগুলো ডানা মেলো, সবগুলো ইঞ্জিন তুমি স্টার্ট দাও। স্টার্ট দেওয়ার পরে এবারে তুমি পরাণ করে উঠতে চেয়েছো, উড়াল শুরু করো। জিবরাইল আমিন এক এক করে 600 ডানা মিললেন। 600 ডানা মেলে এবার উড়াল দিতে শুরু করলেন। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়াতে আসতে ওনার 1 সেকেন্ডেরও কম সময় লাগতো। সুবহানাল্লাহ কইতেন না? কেমন লাগতো? হযরত ইউসুফ পয়গম্বরকে তার 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, পয়গম্বর ইউসুফকে হাতের তালুর মধ্যে নিবা, যাতে করে কূপের নিচে থাকা পানি ইউসুফকে টাচ করতে না পারে। ফেলাই দিছে, আর আল্লাহ পাকের নির্দেশ মুহূর্তের মধ্যে হাতের তালুর মধ্যে নিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। কয় ঘন্টা সময় লাগছে?
ডানা খোলা লাগছে মাত্র একটা। এবার সবগুলো ডানা মেলল, ডানা মেলে তুঙ্গাল দিতেছ তো দিতেছে। দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছরে চলে গেল, যুগের পরে যুগ চলে গেল। রব্বে কারিম নক করলেন, খোঁচা মারলেন জিব্রাইলে, কোথায় আছো, কোন স্টেশনে আছো একটু বলো। তুমি না পরাণ পুড়ে উড়াল দিতে চেয়েছো, এখন পরাণটা ভরছে কিনা? আল্লাহ পরাণ তো ভরছে। বলে যে কোন জায়গায় আছো? কুমিল্লা বিশ্ব রোডে আছো, নাকি ক্যান্টনমেন্টে আছো, নাকি এখন রাজধানীর ঢাকাতেই আছো? কোথায় তুমি আছো একটু স্টেশনটার নাম বলো। জিবরিল আমিন ডাক দিয়া বলে, মাওলারে, ডানেও কিচ্ছু দেখি না, বামেও কিচ্ছু দেখা যায় না, সামনেও কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না, আমি শুধুমাত্র একা একা উড়াল দিচ্ছে রে মাওলা। আমার আল্লাহ ডাকটা বলে, জিবরিল, জিবরিল, যে গাছের ছায়াটা থেকে তুমি যাত্রা শুরু করেছো, ওই গাছের ছায়াটা তুমি অতিক্রম করতে পেরেছো নাকি? জিবরিল আমিন ডাকটা বলে, আল্লাহ, এখনো গাছের ছায়াটা আমি অতিক্রম করতে পারি নাই। এবার আমার আল্লাহ ডাকটা বলে, জিবরিল, ওই গাছটাকে তোমার চোখের সামনে দেখা যায় কিনা, দেখতে দৃশ্যমান কিনা? বলে যে, আল্লাহ, ওই গাছটাও তো আমি দেখতে পাই না। এবার আমার আল্লাহ ডাকটা বলে, জিবরিল, কতদিন উড়াল দিছো, গণনা করছো নাকি? বলে যে, না, কতদিন উড়াল দিয়েছি আমি জানি না। রব্বে কারিম ডাকতে বলে, জিবরিল রে, একদিন নয়, 2 দিন নয়, 500 বছর তুমি 600 ডানা মেনে উড়াল দিয়েছো রে জিবরিল। এখনো পর্যন্ত তুমি জান্নাতের বারান্দাটা অতিক্রম করতে পারো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জয় কোন মারহাবা। কত বছর উড়াল দিছে? 500 ডানা মেলে, 600 ডানা মেলে 500 বছর উড়াল দিছে। আল্লাহ কয়, এখনো জান্নাতের বারান্দাটাও অতিক্রম করতে পারো। বলেন বলেন আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ নবী কি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলে দেন, শুধু জান্নাতের জায়গা বরাদ্দ করি আমি ক্ষান্ত হই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রত্যেক রমজান মাসের প্রত্যেকটা দিন আপনার উম্মতের জন্য আমি জান্নাতটা সাজাইতে থাকি। জোরে কন্না সুবহানাল্লাহ। আইযাইতুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লা ইয়াওম। নবী আমার ডাকতে বলে, উম্মত, রমজানের প্রত্যেকটা দিন আমার আল্লাহ জান্নাতটা কি তোমার জন্য সাজাইতে থাকে। তার কারণ হলো, তোমার জীবনের সবচাইতে মহামূল্যবান 2টা সম্পদ, একটার নাম হলো জান, আরেকটার নাম হলো মাল। এই 2টা জিনিস আল্লাহ আল্লাহর মালিকানায় নিয়ে গেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কিন্না নিয়ে গেছে। এখন বলে, যে আল্লাহ কিনে নিছেন, মালিককে? এবার আমার একটা প্রশ্নের জবাব দেন। প্রশ্ন হচ্ছে আপনাদের, একটা প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ যে আমাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিলেন, এ কুমিল্লার মুসলমান, বলেন দেখি, এই জান এবং মাল আমরা পাইছি কোথা থেকে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিছেন, তাই না? আহারে, যেদিন আল্লাহ আমার দেহের মধ্যে জীবনটা দিয়ে দিলেন, সেদিন আমার কোনো খবরও ছিল না।
কথা বলেন। আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মায়েরও কোনোদিন খবর ছিল না কোন দিন কোন সময় আমার আল্লাহ আমার ভিতরে রুহটা দিয়েছে। এ দুনিয়ার মানুষরা, মুসলমানের সন্তানেরা, আমি যে ইমামের পিছনে ইক্তেদা করি ইমামেরও খবর নাই, যেই নেতার পিছনে স্লোগান দেই ওই নেতারও কোনো খবর নাই। আর কোন দিন কোন সময় আমার আল্লাহ আমার ভিতরে রুহটা দিয়েছে পৃথিবীর কারো খবর নাই। আওয়াজ করে বলেন দিয়েছেন কে? আরে জোরে বলেন দিয়েছেন কে? বিনামূল্যে দিলেন নাকি আল্লাহরে টাকা দিছি? বলেন কোনো টাকা দিছিনি, পয়সা দিছিনি? আরে 5 ঘন্টা জায়গাও কোনোদিন আল্লাহরে রেজিস্ট্রি করে দেই নাই। রব্বি কারীম ডাক দিয়া বলে বান্দা বিনামূল্যে এমন একটা নিয়ামত করে দান করলাম, যেই নিয়ামতটা কুমিল্লার কোন শপিং মলে কিনতে পাওয়া যায় না। এই জুহু নামক জীবনটা ঢাকার শহরে কোন শপিং মলেও কিনতে পাওয়া যায় না। আমার মনে হয় সৌদি আরবে জীবন কিনতে পাওয়া যায়। আরো জোরে বলেন পাওয়া যায়নি। এখানে পৃথিবীর কারো কোনো শক্তিও চলে না। জোরে বলেন। পৃথিবীর কেউ এটার উপরে কোনোদিন মেশিন বসাইতে পারে নাই কন্ট্রোল করার জন্য। যারাই ধরে রাখতে চেয়েছে ধরে রাখতে পারে নাই। আওয়াজ করে বলেন এই রূহ নামক জীবনটা হুকুম পালন করে কার? আরো জোরে বলেন কার? আচ্ছা এত রচিল পাখি কেমনে আসে যায়? ওরে পৃথিবীর কেউ কার তারে ধরে রাখতে পারে না। পৃথিবীর কেউ যদি তাকে কন্ট্রোল করতে চায় কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। আমার নবীকে কাফের ইহুদিরা প্রশ্ন করেছিল, মোহাম্মদ বলো দেখি জীবন কাকে বলে, বলো দেখি রুহুটা কি, আমাদেরকে একটু বলো। যদি তুমি সত্যিকারের পয়গম্বর হও এই প্রশ্নের জবাব তোমার জানা আছে, তুমি দিতে পারবা। আমার নবী আল্লাহর দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ রব্বুল কারীম ডাক দিয়া বলে নবী গো, তারা আপনাকে প্রশ্ন করেছে জীবন সম্পর্কে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহ পাকের ইশারা, আল্লাহর ইশারায় আছে, আল্লাহর ইশারায় আবার চলে যায়। পৃথিবীর কেউ এটার উপরে খবরদারিতা চালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে হায়াত নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আছে। হায়াত নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে থাকিতে পারবি না। আজরাইল আসিবে যেদিন কোন ওজর চলবে না। মরণের কথা মানুষ, কবরের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন কোন ওজর চলবে না। কথা বলেন ঠিক কিনা? নবী কারীম ডাকতে বললেন নবী গো, আপনি তাদের কি বলে দেন এই জীবন হলো এই আল্লাহ পাকের ইশারায় আসে আবার আল্লাহ পাকের ইশারায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এবারে কুমিল্লার মানুষ আমার প্রশ্নের জবাব দিয়েছে এটা যে দাতা সূত্রেও আমার জান এবং মালের মালিক কে? দাতা সূত্রেও মালিক, ক্রয় সূত্রেও মালিক কে? এবার বলেন তাহলে আমরা কি? আল্লাহ আমার কাছ থেকে জান আমাকে দিলেন, দেওয়ার পরে আবার কিনে নিয়ে গেলেন। কিনে নেওয়ার পরে মাওলায় পাকের দয়া দেখেন, আমার আল্লাহ ডাকতে বলে কিনার পরে আমি এই তোমাদের জান এবং মালটা আমার কাছে নিয়ে আসি নাই,
বরং এটা তোমাদের কাছে রেখে এসেছি। আল্লাহ গো আমাদের কাছে কেন রাখলেন? কয় আমানত স্বরূপ রাখছি, এটার খেয়ানত করা যাবে না, খেয়ানত করলে লাঠির বাড়ি একটাও মাটি পড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হইলাম আমানতদার। এতক্ষণ সময় নষ্ট করে আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম, রূহ আমার ভিতরে আছে, ছিল বিধায় আজকে আমি এখানে আলোচক। রূহ আছে বিদায় এখানের সভাপতি আছে, প্রধান অতিথি আছে। রূহ ছিল বলে আপনারা চেয়ারম্যানকে ভোট দিয়া চেয়ারম্যান বানাইলেন। রূহ ছিল বিদায় আপনারা মেম্বারকে ভোট দিয়া মেম্বার বানাইলেন। রূহ ছিল বিদায় মানুষকে ভোট দিয়ে আপনারা এমপি মন্ত্রী বানান। যেটার রূহ নাই, যেটার জীবন নাই, এটারে কোনোদিন বক্তা হিসাবে আনবেননি, এটারে কোনোদিন ইমাম বানাবেননি, এটারে কোনোদিন ভোট দিবেন। তার মানে আমার কিন্তু এখন জীবন আছে, এই জন্যই আমি আপনাদের এখানে আলোচক। আমার জীবন আছে এই জন্য আমি ইমাম, আমার জীবন আছে এই জন্য আমি মুফতি মুহাদ্দিস। জীবন না থাকলে আমার একটাই পরিচয়, আমি মাইয়েত। কথা বলেন ঠিক কিনা? রব্বি কারীম ডাক দিয়ে বলে, বান্দা ত্রয় সূত্রের দাতা, সূত্রের দুই সূত্রী, আমি তোর জানের মালিক। আমি আবার হাতের মধ্যে তোর জান এবং মালটা নিলাম না রে বান্দা, আমি তোর কাছে রেখে দিলাম। রেখে দিয়ে এটাকে আমানত হিসাবে তোর কাছে ঘোষণা করলাম। খবরদার এই আমানতের খেয়ানত যদি করিস, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম আমানতদার। বলেন আমরা কি? এই জীবনের মালিক কিন্তু আমি না। আমার সম্পদ বলতে যা বুঝায় এটার মালিকও আমি হলাম আমানতদার। আমানতের খেয়ানত করা যায়নি। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি বাজার থেকে আলু কিনে আনলাম। খুব গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে বাজার। বাজার থেকে আলু কিনে আনলাম। এই আলু দিয়ে আমি মুরগির গোশত পাকাবো না গরুর গোশত পাকাবো, না এটা দিয়ে ভর্তা বানাবো, এটা কি আলুর ইচ্ছায় হবে না ক্রেতার ইচ্ছায় হবে? বলেন, আলুর ইচ্ছায় হবে না মালিকের ইচ্ছায় হবে? এখন আলু যদি বলে যে না আমারে ভর্তা বানাইতে পারবি না, আমি গরুর গোশতের লগে থাকবো, মানবেননি আপনারা? যদি বলে যে না আমি গরুর গোশতের লগে থাকতাম না, আমি খাসির লগে থাকবো, মানবেন? কেন মানবেন না? তার মালিক আমি। আলুর মালিককে আমার হুকুম মতো চলতে হবে, তোমার হুকুম মতো আমি চলবো না। আমি যেভাবে বলি, যার সাথে দিই তার সাথেই তোমার থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, আপনার আমার প্রত্যেকের জানের মালিককে, তার হুকুম চলবে না আমার হুকুম মতো চলবে। এটা বুঝে আসছে তো? এবার বুঝে আসতে বলেন, আমরা যে দুনিয়ার জিন্দেগিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কয়টা ঘন্টা চলতে পেরেছি, আজকে এখান থেকে যাওয়ার পরে সিদ্ধান্ত নিবেন, চিন্তা করবেন, আহারে মাওলারে আমার জীবনের মালিক তো আমি না, তুমি মালিক। তুমি জীবন দিয়েছো বিদায় আজকে আমি চেয়ারম্যান, আজকে আমি মেম্বার, আমি আজকে অফিসের কর্মচারী। তুমি যদি জীবন না দিতা, ওই 3-3.5 হাত কবরের মধ্যে আমার বডিটা থাকতো। কথা বলেন ঠিক কিনা? রব্বি কারীমকে ডাক দিয়ে বললাম, আল্লাহ জানের মালিক তুমি, মালের মালিক তুমি, আমি হলাম আমানতদার। আমানতদারিতা কিভাবে রক্ষা করবো? আজকে মাহফিল থেকে তোমাকে প্রশ্ন করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার নবী রাহমাতুল লিল আলামিন তোদেরকে যেইভাবে চলতে বলেছে ওইভাবে চলবে, যেইভাবে বলতে বলেছে ওইভাবে বলবি। তোর রান্নাঘর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত যেইভাবে আমার নবীর তরিকা, এই নবীর তরিকা মানে আমি আল্লাহর তরিকা, ওই তোর ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত আমার নবী যেই নীতি মানা দিয়েছে, যেই রাস্তা দেখাইছে, ওইটাই ওই রাস্তায় চলার নামই হলো আমানতদারিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আযান হয়, ইকামত হয়, জামাত হয়, মুসল্লি চা দোকানের মধ্যে বসে বসে টিভি দেখে। বলেন আছে না নাই?
আপনাদের এলাকায় মনে হয় যে এটা কম আছে। আহারে, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন থাকে, ইমাম থাকে, আর মসজিদের খাদেম থাকে, সর্বোচ্চ সভাপতি অথবা কমিটির দুই একজন এলাকার সাধারণ মুসল্লি থাকে। শহরের মসজিদগুলো 5 তলা, 3 তলা, 4 তলা, পুরা মসজিদ ফাঁকা পড়ে থাকে। 2 কাতার মুসল্লি নিয়ে ইমাম নামাজ আদায় করে। আমি বলতে চাই, মসজিদের বাহিরে যতগুলো মানুষ বিচরণ করতেছে, এদের জানের মালিক মনে হয় আল্লাহ নয়, তারা নিজেরা। বলেন, জানের মালিক কে? আরে আমার আল্লাহ ইচ্ছা করলে ওই সাথে সাথে প্রতিশোধ নিতে পারতেন। বলেন, পারতেন কিনা? যেই মুরব্বীরা চা দোকানে বৈশা বৈশা মনে করেন একটা উক্কা টান দেয় আর টিভির মধ্যে যে মারামারি করে, আহারে মাইনা লিছি রে, আল্লাহ সাথে সাথে অ্যাকশনে যেতে পারতেন। যদি অ্যাকশনে যাইতেন যে তোর চোখ দুইটা অন্ধ আমি করে দিলাম, আল্লাহ পারতেন কিনা? কিন্তু নবীর কারণে করেন না। সুবহানাল্লাহ কর না। আমার নবীর সাথে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আমি এতটা সদয় যে আমি আপনার উম্মতের উপরে ডাইরেক্ট অ্যাকশনে যাব না। কোন আযাবের গজব দিয়ে আপনার উম্মতকে আমি ধ্বংস করে দিব না। আপনার সাথে আমি ওয়াদা করলাম, এ দুনিয়ার মানুষরা আমার নবীর কারণে বেঁচে গেলাম, না হয় আমার আল্লাহ ঠিকই অন্ধ করে দিত। মসজিদে নামাজ হচ্ছে, তুমি অফিস আদালতে সময় নষ্ট করতেছ। আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে লুলা বানিয়ে ঘরের ভিতরে বসিয়ে রাখতে পারতো। জবান খুলে বলেন, আমার আল্লাহর এই শক্তি আছে না নাই? এর যুবক, আপনাদের এলাকায় মনে হয় বাবা নাই, আহা, বলেন দেখি, বাবা খাওয়ার নির্দেশ মনে হয় আল্লাহ দিছে। ইয়াবা, পাপা, ফেন্সিডাইন, ডাইল আছে না নাই? এরে যুবক, কার নির্দেশে খাও? তোমার জীবনের মালিক তো তুমি নয়। বলেন, জীবনের মালিক কে? এ যুবক, কিভাবে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে তুমি আমানতের খেয়ানত করতেছো? আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে এই বয়সে তোমার জীবন নামক অধ্যায়টা শেষ করে দিতে পারেন, কিন্তু রব্বে কারীম মায়া করে তোমাকে সুযোগ দিয়েছে, তোমার দিকে দয়ার নজর দিয়ে তাকাই আছে। একটা বারনি তওবা করে মাওলার দরবারে ফিরে আসো। আমাদেরকে তওবা করার তৌফিক দেখ, জোরে বলেন আমিন। নবীজি একদিন বসা আছেন, ঠিক নবীজি দেখার মতো চলার নাম হলো আমানতকারিতা। নবীজি বসে আছেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে চোখের পানি জোরে দর করে ছেড়ে দিয়ে কান্না করতেছে। নবী ডাক দিয়া বললেন, তালহা রে, কেন কান্না করতেছো? কি দুঃখ তোমার মনের মধ্যে? এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, জগতের মধ্যে আর কোনো দুঃখ নাই, একটাই মাত্র আমার কষ্ট। বলে যে কষ্টটা কি? হযরত তালহা ডাক দিয়া বললেন, নবী, জানের মালিক আমার আল্লাহ, মালের মালিক আমার আল্লাহ, জীবনের সর্বশ্রেষ্ঠ 2টা নিয়ামতটার মালিক আমার আল্লাহ। আমাকে আমার আল্লাহ জান্নাত দিবেন গো নবী। আমি আমার আল্লাহর সব যতগুলো মানুষ জান্নাতে যাবে, প্রত্যেকটা জান্নাতি মানুষের উপরে আমার জায়গাটা আমি রাখতে চাই। বলে যে কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করলে পরে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, যে আমলটা করলে পরে আপনি রাসূলের প্রিয় উম্মত হতে পারবো। আমার নবী ডাক দিয়া বললেন, তালহা, এ তালহা, যাও 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, হুজুর, তার নামাজের কথা কেন বললেন? তালহা চাইছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। কথা বলেন, মালিকের প্রিয় বান্দা হওয়া, মালিকের প্রিয় কর্মচারী হওয়া কিন্তু চারটিখানে কথা নয়। কথা বলেন ঠিক কিনা? লাখো লাখো কোটি কোটি কর্মচারীর মধ্যে আপনি যদি মালিকের প্রিয় ভাজন হতে চান, তাহলে মালিককে এক্সট্রা কিছু কাজ দেখাইয়া মালিকের মন জয় করা লাগবে। কথা বলে, আমার নবী ডাকতে বলেন, তালহা, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করবা। তার কারণ হলো, নামাজটা হলো মাওলায়ে পাকের সাথে প্রেম করার বড় নেটওয়ার্ক। জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা গভীর মনোযোগ দেন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ভিডিও কলে কথা হয়।
আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন হুজুর এটা আবার কি কইলেন, আপনি বুঝাই দেন। হ্যাঁ, তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সূরা ফাতিহা তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী ডাক দিয়া বলে, বান্দা নবী বলেছে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রিংটোন দিয়ে যখন নামাজটা শুরু করো, এই রিংটোনটা দিয়ে আরশ আজিমের মধ্যে বাজতে থাকে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার রিংটোনটা বাজার সাথে সাথে আমার আল্লাহ যখন রিসিভ করে নেন, রিংটোন বাজা পর্যন্ত এটা অডিও কল থাকে, রিসিভ করার পরেই তো ভিডিও কল হয় না, রিসিভ করার আগে ভিডিও দেখা যায়। এই রিংটোনটা যখন আর আজিমের মধ্যে বাজতে থাকে, আমার আল্লাহ যখন রিসিভ করে, আমার মাওলা নবী আমার ডাকটা বলে, উম্মতরে রিসিভ করার সাথে সাথে এটা ভিডিও কল হয়ে যায়। রব্বি কারীম আরশ আজিম থেকে তোমার দিকে তাকাইতে থাকে। শুধু আমার আল্লাহই তাকায় না, সমস্ত ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দার দিকে তাকাও। জোরে কোন সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতারা, আসমানের ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, কুমিল্লার ওই আন্নাজাত মাদ্রাসার নেসারিয়া মাদ্রাসার প্রাঙ্গণে মানুষগুলো সাদা কালো ভেদাভেদ ভুলে গিয়ে দড়ে গড়ে এই ভেদাভেদ গুলো ভুলে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া হামিদানি আব্দি, আমি আল্লাহর প্রশংসা করতেছে। আমার গোলাম, আমার বান্দারা আমার প্রশংসা করতেছে। একটু তাকাইয়া দেখো, আল্লাহর সাথে সাথে ভিডিও কলে তামাম ফেরেশতারা আপনাদেরকে আমাদেরকে দেখে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এটা নবী বলেছেন, তুমি যখন নামাজে দাঁড়াও তখন এই অনুভূতিটা হৃদয়ের মধ্যে রাখবা যে তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি মনে করো যে না আমি আল্লাহকে দেখি না, তাহলে এটা মনে মনে ভাববা যে আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ কন্যা। আর মানে নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দরামি করা যাবে না মিয়া। নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার কোনো হিসাব নিকাশ করা যাবে না। এটা যুবক, তোমাকে যদি নামাজের কথা বলি, যুবক বলে হুজুর আমার কাপড় ভালো না, কথা বলেন ঠিক কিনা? অথবা বলে হুজুর আমার নামাজ পড়ার সময় হয় নাই, অথবা যুবক বলে হুজুর আমার নামাজ আমি পড়বো, আপনারে তো মাথা ব্যথা কেন? এই যুবক, তোমার মতো কত যুবক রাস্তার কুমিল্লার বিশ্ব রোডে, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মধ্যে কত যুবক লাশ হয়ে পড়ে থাকে। তোমার মতো কত যুবক রাতের অন্ধকারে স্ট্রোক করে মারা যায়। তোমার মতো কত যুবক স্বপ্ন দেখেছে অনেক কিছু হবে, স্বপ্ন সব দুনিয়াতে রেখে চলে যায়। যুবককে এমন তো হতে পারে ফজরের নামাজ কাজা করেছ, জোহরের আগে তোমার জানাজা হাজির, কথা কোন ঠিক কিনা? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে আসরে জানাজা, কথা বলেন ঠিক কিনা? ওরে কেমন করে কাটাও তুমি, কেমন করে কাটাও তুমি, আসরে করে কাজা এমন তো হতে পারে মাগরিবে জানাজা, এমন তো হতে পারে সাথে জানাজা, কথা বলেন ঠিক না? আমার নবী একটা বললেন, তালগা নামাজ পড়বা 5 ওয়াক্ত জামাতের সাথে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে পারবা, প্রিয় বান্দা হতে পারবা। হযরতে তালহা ডাক দিয়া বললেন, নবী গো 5 ওয়াক্ত নামাজ তো আমি আদায় করি, চেষ্টা করি জামাতের সাথে আদায় করার জন্য। এরপরে আমাকে একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করলে আমি আপনার প্রিয় উম্মত হব, মাওলায়ে পাকের প্রিয় বান্দা হব। নবী আমার ডাক দিয়া বললেন, তালহা রে যাও, তুমি প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর রমজান মাসে
মাসের রোজাগুলো পালন করবা, হালাল জীবন যাপন করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি নসিহত করলেন কি? রোজা রাখবা, হালাল জীবন যাপন করবা। প্রশ্ন করবেন, হুজুর হালাল জীবন যাপনের কথা কেন বললেন? এর দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম থাকে রে উম্মত, ওই উম্মত কোনদিন জান্নাতের বারান্দাও যেতে পারবে না। আমার নবী বলেছে। বলেন কে বলেছে? যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা বাবা খাও, যারা ডাইল খাও, ফেন্সিডিল খাও, শুনে নাও, আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই বডি, যেই শরীর হারাম দ্বারা পরিচালিত, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমার কদমের মধ্যে ধরলাম, জীবনে যত ডাইল খাইছো, ফেন্সিডিল খাইছো, বাবা খাইছো, আজকের পর থেকে আর এগুলো খাওয়া যাবে না। যারা সুদ খায়, যারা ঘুষ খাও, সবাইকে আমি বলতেছি খবরদার, জীবন তো একটাই। এই জীবনে যদি সফল হওয়া না যায়, তাহলে জাহান্নামের অন্তঃপুরে আমার আস্তানা হবে। কথা বলেন ঠিক কিনা? আছে না কিছু মানুষ, এই তো সামনে নির্বাচন আইতেছে, 500 টাকা, 1000, 1500 টাকা দিলে ভোটের মোড় ঘুরে যায় না? কথা বলে না? এটা বলেন দেখি, এটা হালাল না হারাম? আরো আসতে কোন, হালাল না হারাম? 500 টাকা দিলেই ভোট ঘুরে যায়। যিনি 500 টাকা দিলেন, মনে মনে চিন্তা করলেন তোমাকে ভোটটা দিব। আমার একটু পরে যখন আবার 1000 টাকার কসকসা নোট আইনা আরেকজনে দেয়, চিন্তা করছে তুমি যেহেতু 500 টাকা বেশি দিছো, তাহলে ভোটটা তোমারই দিব। এবার বলেন দেখি, এরকম মানুষ আমার সমাজে নাই? তাদের কুমিল্লাতেও আছে, আসেনি? আবার কিছু কিছু মানুষ সমাজের মধ্যে এমন আছে যে 5000, 10,000 টাকা দিলে বিচারের রায়টা ঘুরে যায়। জনে বলেন আছে না নাই? এটা মুসলমান 5000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে তুমি সর্বোচ্চ 1 দিন চলতে পারবা, অথবা 2 দিন, অথবা 5 দিন চলতে পারবা। তুমি কি চিন্তা করো না এই হারাম খাওয়ার মাধ্যমে তোমার জীবনটা কোথায় চলে যাবে? আল্লাহ রব্বে কারীম ডাক দিয়া বলতেছেন, বান্দারে 60টা দরজা জাহান্নামের জন্য খুলে রেখেছি। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। হালাল জীবন যাপন করলে এটা ইনকাম অল্প হলেও এটার মধ্যে বরকত আছে না নাই? দেখবেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন কত? 5000, 7000, 10000, 12000, 14000, 15000, তাই না? আরে এক বস্তা চাল কিনলেই তুমি আর 3000, 3500 টাকা চলে যায়। দেখবেন হুজুরের পাঞ্জাবি ইস্তারি করা ছাড়া হুজুর পাঞ্জাবি পরে না। এবং এই হুজুরের ছেলেরাই দেখবেন যে বড় বড় অফিসার হচ্ছে, বড় বড় মাওলানা হচ্ছে। তার কারণ কি? অল্প সীমিত আয়ের মধ্যে বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের যত অভাব মসজিদের দিকে, উনি ডিশের বিল দেয় 500 টাকা, ওয়াইফাই বিল দেয় মাসে 500 টাকা, আর মসজিদে ইমামের বেতন দেয় 150 টাকা, তাও 3 মাস বাকি। যদি কয় যে আমাদের বেতনটা একটু বাড়ান না, তোর অভাব শুরু দেয় দেয়, এটা নাই, ওইটা নাই, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু ডিশের বিল প্রতি মাসে 5 তারিখের আগে পেড করা লাগে। আমি মনে হয় কথাটা সঠিক বলি নাই, রাইট? আমি আমার এলাকার কথা কইতেছিলাম আগে, কিন্তু আমাদের লোক মিলে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার বলেন, হালাল জীবন যাপন করার নির্দেশ কার? মালিকের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মালিকের নির্দেশটাকে অমান্য করে হারামের দিকে চলে গিয়েছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার মালিক ডাক দেয়া বলে, বান্দারে আমি যখন ধরবো তখন দুনিয়ার কারো সুপারিশ চলবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন হিসাব দিবেন কে? অনেক লম্বা, অনেক দূরে চলে গেলাম। যেই কথাটা বোঝানোর জন্য এত দূরে গেলাম, 3 নম্বর, তৃতীয়বার যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, নবী
আমি একটা আনকমন আমল চাচ্ছি, যে আমলটা করলে পরে আল্লাহর প্রিয় বান্দা হব। এমন একটা আনকমন আমলের কথা জানতে চেয়েছি, যে আমলটা করলে পরে আপনি রাসূলের উম্মত হব। এমন একটা আমলের কথা আমাকে বলে দেন। আমার নবী বললেন, তালহার চেহারার দিকে তাকাইলেন, ডাক দেয়া বলে, তালহা রে, আমি যে আমলটার কথা বলবো তুমি এটা করতে পারবা কিনা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। নবী আমার তার চেহারার দিকে তাকাইয়া বললেন, তালহা, তালহা, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আমি নবীর প্রিয় উম্মত হতে চাও, আনকমন একটা আমলের সন্ধান তুমি চাচ্ছ রে তালহা, যাও এই মুহূর্তে চলে যাও। যদি মায়ের মাথাটা কর্তন করে আমি রাসূলের দরবারে হাজির করতে পারো, আমি কথা দিলাম আল্লাহ পাকের প্রিয় বান্দা তুমি হতে পারবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন দেখি, মায়ের মাথা নবীর কি করবেন এটা দিয়া? আমার নবীর তো মায়ের মাথার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? এটা এখন প্রেমের পরীক্ষা চলতেছে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করবেন, হুজুর, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আমার নবীর কথা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই সন্তান, যদি দুনিয়ার জিন্দেগিতে তুমি জান্নাতের মালিক হতে চাও, জান্নাতের সার্টিফিকেট যদি তোমার হাতে নিতে চাও, মায়ের খেদমতে পড়ে যাও, মায়ের কদমে পড়ে যাও। তোমার মায়ের খেদমত যদি ঠিক মতো করতে পারো রে বান্দা, আমার আল্লাহ বলেছে তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, মায়ের খেদমতের মধ্যে জান্নাত আছে না নাই? আজকাল কিন্তু সন্তানরা মা বাবারই চিনি না, বিয়ে পর্যন্ত চিনে না। বিয়ে পর্যন্ত ঠিক থাকে, যখন ঘরের মধ্যে দুই কথার সাথী, এক কথার সাথী, বউ যখন ঘরের ভিতরে প্রবেশ করে, তখন থেকে মা বাবাকে ঘৃণা করতে, মা বাবাকে ডিনাই করতে শুরু করে। এমন সন্তান মনে হয় কুমিল্লার জমিনে একটাও নাই। জোরে বলেন, আছে? আরে এই পর্যন্ত শুনছেননি কোনদিন কোন আলেম তার মারে কষ্ট দিছে? কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে গেছে কোনদিন শুনছেন? এই জন্য সন্তানকে আলেম বানাবে, সন্তানকে মাদ্রাসায় পড়াবে। আমি অল্প খাবো, ডাল ভাত খাবো, কিন্তু ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি একসাথে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবার, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরোধিতা করি না। ধর্মীয় জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে না থাকে, মনে রাখবেন ওই সন্তান কোনদিন আপনার খেদমত করবে না, আপনার ওয়াইফের, তার মায়ের খেদমত করবে না। ধর্মীয় মূল্যবোধ যদি তার ভিতরে প্রতিষ্ঠিত করা না যায়, ওই সন্তান কোনদিন মসজিদমুখী হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি ডাক্তার বললেন, এ তালহা, মায়ের মাথা আমার দরকার। আমি আর আপনি হলে সাথে সাথে নবীর মুখে উপরে বলে দিতাম যে, নবী গো, আপনি না বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এখন মায়ের কল্যাণ কেন? এটা তো বুঝার কথা না। আর আমার আল্লাহ এই জন্য বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বান্দারে, আমার নবীর ইতাআত করতে গিয়ে, নবীর অনুকরণ করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। যা বলেছেন তাই করা লাগবে। নবীর কথা মানে কথা কা? আরে জোরে বলেন, কথা কা? আমার আল্লাহ ডাকতে বলছেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী তো নিজের মন গড়া কোনো কথা বলে না। আমার নবী ডাক, আল্লাহ ডাক দেয়া বলে, আমার নবী আমি রব্বে পাকের পক্ষ থেকে ইশারা পাওয়ার পরে কথা বলতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেমন মাগরিবের নামাজ আজকে এখানে ফরজ কয় রাকাত হইছে? বলেন না, কয় রাকাত? এশার ফরজ করছেন কয় রাকাত? এক রাকাত বেশি বললেন কা? কোনদিন প্রশ্ন করছেন? বলেন, প্রশ্ন করার সুযোগ আছে নি? পানি খাওয়ার আদব কি? তারাই আনা পয়সা জমজমের পানি। কোনদিন প্রশ্ন করছেন নি কিল্লেগে দাঁড়ায় গেল? প্রশ্ন করা যাবে? প্রশ্ন করার কোন সুযোগ আছে? আমার আল্লাহ আতির শব্দটা দিয়ে তালা মেরে দিয়েছেন। খবরদার, আমি আল্লাহ এবং আমার নবীর ইতাআত করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে।
মায়ের মাথা চেয়েছেন, মায়ের মাথায় আনা লাগবে। দুনিয়ার সন্তানরা এখন নিজেরা অন্ধ হয়ে স্ত্রীর মোহে পড়ে দুনিয়ার সম্পদের পিছনে পড়ে মা বাবাকে কষ্ট দেয় কি দেয় না? এর সন্তান যদি বুঝতাম মা বাবাকে কষ্ট দিলে কি পরিণাম হয়, খোদার কসম কোন সন্তান মা বাবাকে কষ্ট দিত না। কথা বলেন ঠিক কি না? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মায়ের উপরে বউকে প্রাধান্য দিত। কষ্ট হচ্ছে বাবা, ছেড়ে দেব না বেলে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, চলবে? কত সময়? সারা রাত? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালা, মুফতি মাহবুবুর রহমান সালেহী সাহেব, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। না, হাত উঠেছেন যেহেতু আল্লাহ সারা রাত ওয়াজ শোনার সওয়াব দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ কোন না, না আল্লাহর ভান্ডারে অভাব আছে, অভাব আছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ ছিল একটা, বউয়ের উপরে আর মায়ের উপরে বউকে প্রাধান্য দিত। বুঝেন নাই কথা? মানে বউ যেটা কইতো ওইটাই শুনতো, আর মা যেটা বলতো এটা শুনতো না। এরকম সন্তান মনে হয় কুমিল্লা উপজেলায় একটাও নাই। শুধু অপরাধ ছিল একটা, মৃত্যুর সময় মারুদে মৌতে মুবতালা হয়ে গেল। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দেওয়া হচ্ছে, বলো আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা ঠোঁট নেড়ে এই কালিমাটা উচ্চারণ করতে পারতেছে না, জিহ্বা শক্ত হয়ে গেছে। অপরাধ কয়টা? আসহাবী কান নুজুম, সাহাবীরা আকাশের তারকার মতো। তারকার মধ্যে আল্লাহ কিন্তু চাঁদের সাথে সাহাবায়ে কেরামদেরকে তুলনা দেন নাই, তারকার সাথে তুলনা দিয়েছেন। তার মানে কি? চাঁদের মধ্যে লাল লাল লিরিমা দেখা যায়, দাগ দেখা যায়। বুঝেন নাই কথা? একটু কঠিন কথা হয়ে যাচ্ছে, তাই না? আমি সহজ করে দিই। আল্লাহ সাহাবায়ে তার রাসূল তার সাহাবীদেরকে চাঁদের সাথে তুলনা করেন নাই, করছেন তারকার সাথে। কেন? চাঁদের মধ্যে লাল লাল দাগ দেখা যায়, মানে ত্রুটি দেখা যায়, যদিও এটা ত্রুটি না। লাল লাল আমরা বলি যে চাঁদের মা বুড়ি গাছের নিচে মাছ কুটতেছে, কথা কোনটা? এখন সাল দেখেন আপনারা আকাশ দেখেন, দেখেন না শহরের মানুষ কি আমাবস্যা আর কি পূর্ণিমা, আমগো সবই পূর্ণিমা। কথা বলেন ঠিক না? গ্রামের মানুষ এখনো কিছু কিছু দেখে, যারা ঘর থেকে বাইর হইয়া রাস্তায় হাঁটে, মাঝে মাঝে চাঁদের আলো দেখা যায়। না হয় এখন গ্রামেও মানুষ চাঁদের আলো খুব সচরাচর কম দেখে। তো আমাদেরকে আমাদের দাদিরা বলতো যে ওই যে চাঁদের মা বুড়ি বৈশা বৈশা বট গাছের নিচে মাছ কুটে। তো আমরাও দেখতাম, হ্যাঁ হ্যাঁ সত্যি তো, দাগ দেখা যায়, গাছের মতন দেখা যায়, কি যেন ওটা কুজা হইয়া বয়ে রয়েছে, এরকম দেখা যায় না? তো রাসূল বললেন আসহাবী কান নুজুম, চাঁদের ত্রুটি দেখা যায়, দাগ দেখা যায়, কিন্তু তারকার কোন দাগ দেখছেন কি আপনারা? দেখা যায়নি, বলা যায়। আমার রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলেন তারকার মতো। বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনকে অনুসরণ করলে তুমি জান্নাতের অনুসারী হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ ওই সাহাবীর জিহ্বা শক্ত হয়ে গেল, জিহ্বা শক্ত হয়ে গেছে, কালিমা উচ্চারণ করতে পারতেছে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন, যাও কালিমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিচ্ছে, তিনি পড়তে পারতেছেন না। নবীর দরবারে এসে রিপোর্টটা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যতই চেষ্টা করি আলকামার মুখ থেকে আমরা কালিমার উচ্চারণ বের করতে পারতেছি না। নবীজি স্বয়ং নিজে গেলেন, আলকামার চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পরে ডাক দেয়া বলতেছে, আলকামার মা কোথায়? ডাক দাও। আলকামার মাকে ডাক দেওয়া হলো। আমার নবী ডাক দেয়া বললেন, রে সাহাবীরা তাড়াতাড়ি লাকড়ি আনো, আগুন ধরাও। আলকামার মা ডাক দিয়া বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে আগুন ধরিয়ে আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে ভস্ম করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আলকামার মা ডাক দিয়া বললেন, নবী
10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 2টা বছর পর্যন্ত তাকে বুকের দুধ পান করেছি, তিলে তিলে সন্তানটাকে মানুষ করেছি গো নবী। আর আমি মায়ের চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি আগুনে ফেলাইয়া জ্বালিয়ে ভস্ম করে দিতে চাচ্ছেন গো নবী, আমি সহ্য করতে পারবো না। আমার নবী ডাক্তার বললেন, মা দুনিয়ার আগুন তো নরমাল আগুন রে মা, তোমার এই সন্তান যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে রে মা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার কোটি 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 গুণে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। বলে যে রাসূলুল্লাহ, আমার সন্তানের অপরাধটা কি? আমার রাসূল ডাকতে বলে, আমি তো অপরাধটা ধরে ফেলেছি, রোগ ধরে ফেলেছি। বলে যে রোগটাকে? বলে যে বলো তুমি মা তোমার সন্তানের উপরে সন্তুষ্ট কিনা। হযরত আলকামার মা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের উপরে সন্তুষ্ট না। বলে যে কেন? বলে যে একটাই অপরাধ, আমার কথা শুনতো না, বউয়ের কথা শুনতো। আমি মা তাকে কোনো উপদেশ দিলে সৎ কথা বললে, আমি মাকে সে প্রাধান্য দিত না, তার বউকে সে প্রাধান্য দিত। বলেন এমন সন্তান আমাদের কুমিল্লাতে আছে না নাই? বলেন আছে না নাই? আরে মাকে গালি দেওয়া তো অনেক পরের কথা, মার মানে কষ্ট দেওয়া অনেক দূরের কথা, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা তো অনেক পরের কথা। আর সন্তান শুধুমাত্র মায়ের উপরে বউকে প্রাধান্য দিত, একটাই মাত্র অপরাধের কারণে হযরত আলকামা মৃত্যুকালীন সময়ে ঈমান নিয়ে যেতে পারতেছে না। মৃত্যুকালীন সময়ে সে ঈমানের কালিমা উচ্চারণ করতে পারতেছে না, জিহ্বা শক্ত হয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া বললেন, মা এই মুহূর্তে যদি তুমি তোমার কলিজার টুকরা সন্তান আলকামাকে মাফ না করো, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে জাহান্নামের আগুনে তাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হবে। তুমি কোনটা চাও? হযরতে আলকামার মার একটা মুহূর্ত দেরি করলেন না, চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? আমি মা চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, আমি মা চাই না আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাক। নবী গো, কি করতে হবে আমাকে রাস্তা দেখিয়ে দেন। এবার আমার নবী ডাক দিয়া বললেন, মা এই মুহূর্তে তুমি তোমার সন্তান কি যদি মাফ করে দাও, তাহলে আমার বিশ্বাস তোমার দোয়া আল্লাহ কবুল করবে। তোমার দোয়ার কারণে আমার আল্লাহ তোমার আলকামাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে বলেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই যুবক আলকামার মার একটা মুহূর্ত দেরি করলেন না, 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে, আল্লাহর দরবারে 2টা হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি মা আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহর সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নিলেন। আলকামার জিহ্বা নরম হয়ে গেল, সাথে সাথে কালিমা পড়ে কালিমা উচ্চারণ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করলো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যুবক, মাকে গালি দিয়েছ, মাকে কষ্ট দিয়েছ, মাকে ব্যথা দিয়েছ, বউয়ের উপরে বউয়ের কথা শুনে মায়ের অবাধ্য হয়েছে। যুবক, আজকে বাসায় গিয়ে মায়ের কদমে ধরে যদি মাপ চাইতে পারো, মা এত নরম এক দিলের একটা মানুষ রে বন্ধু, মা একটা এমন নরম দিলের মানুষ, সন্তান যতই অপরাধ করুক, যতই কষ্ট করুক, যদি মায়ের পায়ের মধ্যে পড়ে ক্ষমা চাইতে পারো, আমার বিশ্বাস মা তোমারকে মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আরে মায়ের, আমি বলি মাঝে মাঝে বায়জিদ বুস্তামি হওয়ার জন্য 1 গ্লাস পানি তো যথেষ্ট। কথা বলেন, বায়জিদ বুস্তামি হওয়ার জন্য 1 গ্লাস পানি যথেষ্ট। আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, যারা মাকে কষ্ট দিয়েছি, বৃদ্ধ বাবারা, যদি মা বাবা জীবিত থাকে মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে নিবেন, বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে নিবেন। আর যদি মারা যায়, মা বাবার কবরের পাশে গিয়ে মা বাবার জন্য একটু দোয়া করবেন। কি পারা যাবে কি যাবে না? তবে আমার বিশ্বাস, কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় যদি পড়ে, তাহলে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবে? বলেন বলেন বলেন, দেয়? আপনি একটা উদাহরণ দেখাইতে পারবেন না যে কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? সারা দুনিয়া ঘুরে পারবেন? বলেন, দেখাইতে পারবেন? কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে কোটি কোটি টাকার মালিক, এরকম ব্যক্তিদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। জোরে বলেন।
আর জোরে বলেন আছে না নাই? এই জন্য আজকে মাহফিলে আমি আপনাদেরকে অনুরোধ করব, দুইটা ছেলে আছে, তিনটা ছেলে আছে, অথবা চারটা ছেলে আছে, আপনার খেদমতে আমি আরজি পেশ করতে চাই বন্ধু, একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াবেন, একটা সন্তান হলেও হাফেজে কোরআন বানাইবেন। নিয়ত দুনিয়ার কোনো কামাই খাওয়ার জন্য নয়, নিয়ত দুনিয়ার অর্থ উপার্জন করার জন্য নয়। আমার বাবা যেদিন আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, আমার বাবা আমাকে বলে দিয়েছে, বাবা তোমার উপার্জন খাওয়ার জন্য আমি মাদ্রাসায় তোমাকে ভর্তি করাই নাই। আমার একটাই মাত্র আবদার, বাবারে আমি যদি মারা যাই আমার জানাজার ইমামতিটা তুমি যেন করতে পারো, এই জন্যই তোমারে আমি মাদ্রাসায় পড়াইছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলেম হতে পারি নাই, লেবাসটা ধরেছি। আমার বাবার একমাত্র সন্তান ছিলাম আমি। বাবা দোয়া করেছেন, মাও দোয়া করেছে, মায়ের জানাজা পড়িয়েছি। জানি না হায়াত ওই লোকটা পাবো কিনা, বাবার জানাজাটা পড়াইতে পারবো কিনা, কিন্তু মা বাবা মাদ্রাসায় পড়িয়েছেন। শুধু একটাই বলেন যে তোমার ইনকাম খাওয়ার জন্য আমি তোমাকে মাদ্রাসায় দেই নাই, আমার জানাজাটা যেন তুমি পড়াইতে পারো। আমার বাবা বলতেন যে আমার বাবার জানাজা আমি পড়াইছি, আর আমিও চাই যে আমার জানাজা আমার সন্তান পড়ায়। এরকম প্রত্যাশা সবার আছে না নাই? আর জোরে বলার আছে না নাই? এই জন্য আমি আপনাদের খেদমতে বাজি রাখতে চাই, যাদের সন্তান আছে মাদ্রাসায় পড়াবেন, অন্তত পক্ষে একটা কথা বলতে, বুকে হাত দিয়ে বলতে পারবো, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, কোনোদিন এই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু অনেক দূরে চলে গেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের মাথা আনতে বলেছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী ডাকতে বললেন, তালহা যাও, চলে যাও, মায়ের মাথাটা কর্তন করে আমি রাসূলের সামনে যদি হাজির করতে পারো, আমি রাসূল সার্টিফিকেট দেব, তুমি আল্লাহর প্রিয় বান্দা হইবা, আমি রাসূলের প্রিয় উম্মত হিসাবে আমার কাছে তুমি গৃহীত হইবা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্ত আর দেরি করলেন না, আস্তিনের ভিতর থেকে তরবারিটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে বাড়ির দিকে দৌড় শুরু করলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক থেকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন, পাগলারে থামাও, আল্লাহু আকবার বলেন। হযরত তালহা অনেক দূর চলে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন, ও সাহাবীরা যাও, চলে যাও, তালহারে থামাও। সাহাবীরা পিছন দিক থেকে ডাক দিতেছে, তালহা, ও তালহা একটু দাঁড়াও। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক বলে, নবীর সাহাবীরা রে, ডিস্টার্ব করবা না, সময় নষ্ট হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের দরবারে আমার মায়ের মাথাটা আমি উপস্থিত করব। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের ইতাআত করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, আল্লাহ এবং রাসূলের ইতাআত করতে গিয়ে কোনো শর্ত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে বাবা আসছে কাফিরদের পক্ষ হয়ে, আর সন্তান এসেছে মুসলমানদের পক্ষ নিয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে জিহাদের ময়দানে হাজির হয়েছে। জিহাদের ময়দানে বাপ বেটার যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে কয়েকবার বাবা তরবারির নিচে পেয়েছে। সন্তান তো দরদ আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? শত হোক সন্তান ধর্ম ত্যাগ করেছে, বাবা কাফের। জিহাদ যুদ্ধ শেষ হয়ে গেল। এবার আদরের টুকরা, আদরের সন্তান কি ডাক দেয়া বলতেছে, বাবা রে, বাবার বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছে, জিহাদে তুমি পৌঁছেছ। একবার নয়, দুইবার নয়, তিনবার আমি তোমাকে আমার তরবারির নিচে পেয়েছি, তিনবার তোমাকে আমি তরবারির কাছে পেয়েছি রে বাবা। আমি ইচ্ছা করলে মুহূর্তেই তোর গর্দানটা আলাদা করে দিতে পারতাম, কিন্তু তুই যে আমার সন্তান, কত আদর করে স্নেহ করে তোকে লালিত পালিত করে এত বড় করে মানুষ করেছিলি সন্তান, আমার মায়া হয়েছে, মায়ার উদ্রেক হয়েছে, এই কারণে তোরে মারতে পারি নাই। তিনবার ইচ্ছা করলে তোরে আমি খতম করে দিতে পারতাম। এবার সন্তান ডাক দেয়া বলে, বাবারে তুমি তো কাফের, তোমার ভিতরে দয়ার উদ্রেক হয়েছে, এই জন্য আমাকে মারো নাই বাবা।
প্রেম এতটা আমার ভিতরে গালেব হয়েছে, খোদার কসম যদি একবার জিহাদের ময়দানে তোমারে পাইতাম, আমি সন্তানের তরবারি আঘাত দিয়ে তরবারি দিয়ে তোমার কল্লাটা আমি উড়াই দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা বারো যদি তোমাকে আমি তরবারি নিতে পাইতাম রে বাবা, ইমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে এক আঘাতে তোমার বডি থেকে কল্লাটা উড়াইয়া দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো মুসলমান। আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া, নবীর প্রেমে প্রেমিক হইয়া জীবনের সব কিছু উজাড় করে দিতে পারবে, এটাই হলো মালিকের গোলামের আচরণ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আমাদের মালের জানের মালিককে। মালিক তো আল্লাহ হুকুম করেছেন, নবীর মাধ্যমে হুকুম করেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাকে ডিস্টার্ব করো না। নবী আমাকে নির্দেশ দিয়েছেন। এবার নবীজির সাহাবীরা পিছন দিক থেকে ডাকতে বলতেছে, তালহারে দাঁড়াও, যে নবী তোমাকে মায়ের মাথা আনার জন্য নির্দেশ দিয়েছে, ওই নবী তোমাকে থামার জন্য নির্দেশ দিয়েছে। এটা শোনার পরে তালহা হার্ট ব্রেক করলেন। আমার আল্লাহ বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের অগ্রগামী হওয়া যাবে না। প্রশ্ন করা হলো, কেন অগ্রগামী হওয়া যাবে না? রব্বি কারীমের পক্ষ থেকে রেড সিগন্যাল, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের অগ্রগামী হও, তোমাদের জীবনের সব নেক আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন কে? দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন, পিছনে ব্যাক করলেন। আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের জীবনের এবং মালের মালিককে আল্লাহ যেই রাস্তায় খরচ করতে বলছে, ওই রাস্তায় তো খরচ করা লাগবে। কথা বলে না, বাহিরে যাওয়া যাবে? বাহিরে গেলে কিন্তু আমি আমানতের খেয়ানত করলাম, আর আমানতের খেয়ানত করা মুনাফিকের তিনটা আলামতের একটা। আর মুনাফিকের জায়গা না জানি কোথায়? জাহান্নামের সবচাইতে তলে। নাউজুবিল্লাহ বলবেন না। মুনাফিকের উপরে থাকবে কাফেররা। তার মানে মুনাফিকের শেষ পরিণামটা কত ভয়াবহ। আজকের এই কথাগুলো দিয়ে আমি আপনাদেরকে শুধু সজাগ করিয়ে দিলাম যে এই জানের বাহাদুরি কত কিছু করো। জান দিয়ে, জান পাওয়ার পরে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, এমপি হইছো, মন্ত্রী হইছো, মিনিস্টার হইছো, মুফতি মুহাদ্দিস হইছো, কত দাদাগিরি তুমি দেখাইছো, কত পাওয়ার তুমি দেখাইছো। তোমার কারণে মানুষ সমাজে বাড়িতে ঠিক মতো থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। তোমার কারণে দেশের মানুষ অস্থিতিশীল অবস্থার মধ্যে জীবন যাপন করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত তুমি তো সঠিকভাবে ব্যবহার করতে পারো নাই। তুমি তোমার ভাইকে ঠকাইছো, ঠিক মতো বাবার সম্পদ বন্টন করে দাও নাই। তুমি তোমার পরিবারকে ঠকাইছো, তুমি তোমার সমাজের মানুষকে ঠকাইছো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী কেনই বা পাঠাইলেন, আমার কেনই বা আমাকে ডাক দিলেন? আমার মায়ের মাথায় এনে আপনার সামনে আমি হাজির করবো নবী গো। আমার তো বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমাকে কি করতে হবে বলেন? নবী আমার ডাক দেয়া বলেন, তালহা মালিকের হুকুম তুমি যথাযথভাবে পালন করার কারণে আমার আল্লাহ তোমার প্রতি এতটা খুশি হয়েছে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তুমি তালহার দিকে তাকিয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার বলেন। প্রেমের পরীক্ষা হযরত তালহা গোল্ডেন এ প্লাস পাইছেন। সুবহানাল্লাহ বলেন। এরে তালহা, জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এ তালহা সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখে খুশি হতে চাও, তালহার দিকে নজর করো। তালহা জান্নাতি মানুষ। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? মায়ের মাথা আনছেন? বলেন, বলেন আনছেন না? এমনি তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, শুধু হুকুম পালন করছে। সুবহানাল্লাহ বলেন। দৌড়াইয়া যখন গেছে, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না, নবীকে তাড়াতাড়ি মেসেজ দিয়ে দিলেন, পাগলারে থামান। আপনি রসুল তো ভাঙতে আসেন নাই, আপনি রসুল গড়তে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, জানের মালিককে? মালের মালিককে। আমি কিন্তু এখনো ভূমিকায় আছি। চলবে? চলবে?
মাহফিলটা কেমন লাগতেছে আপনাদের? আগামী বছর আরো বড় মাহফিল, আরো বড় হুজুর, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আরো বড় হুজুর দাওয়াত দিবেন মিয়া, এই ছোট হুজুরে চলবে না। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার কেন যেন মনে হচ্ছে মাহফিলটা আল্লাহ আজকে কবুল করছে, আমার মন টানতেছে। আপনাদের চেহারা, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা সব আমার মনের মধ্যে একটা খোঁচা মারতেছে। মাহফিল মনে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। এখন আগামী বছর আরো জাঁকজমক ভাবে আরো বড় করে আমরা মাহফিল করবো ইনশাল্লাহ বলেন। তো মাহফিল হলে টাকা লাগবে না। আমার হুজুরে কইলে যে হুজুর প্রায় 45,000 টাকা লাগছে শুধু প্যান্ডেলে আর মাইকে। এই জান্নাতের বাগানটা কত সুন্দর করে সাজাইছে, মারহাবা বলবেন না?